কিনা অ্যালার্ট করতে হবে, এই ধরনের আর কি। হারমোনিয়াম বাজাতে হবে ওর সাথে, কারণ ও হারমোনিয়াম বাজাতে পারে না। ও ছোটবেলা থেকে শুধু গানই গেয়েছে, আর আমি ছোটবেলা থেকে শুধু বাজিয়েছি। আমার বাজানোটার প্রতি খুব একটা আকর্ষণ, কারণ ও তো আসলে গান গাইতে চায়নি, ওর আসলে ইচ্ছা ছিল ও ডাক্তার হবে, ডাক্তার হব, মানে যা যা অভিনয় করবে, নাচ করবে, নাচ করব, ছবি আঁকবো, মানে এগুলো আসতো, করব তা না, এসে যেত আর কি। আপুর কি বলার? ওকে একটা প্রবলেম এখন যেটা হয়, ওকে যদি টাইম বলি 9টা, তাহলে তো সমস্যা হয়ে যাবে, এই জন্য আমাকে 1 ঘন্টা বাড়ায় বলতে হয় আর কি। এটা কেন একটু যদি মানে বিস্তারিত বলেন। ও মানে ওর যেটা ঢুকে গেল মাথায়, ওটা ওইভাবেই ও চিন্তা করবে, এর বাইরে যাবে না, রোবট। মানে আমাকে 9টায় টাইম দেওয়া হবে, মানে আমি সব কাজ করে টোরে 9টার মধ্যে রেডি থাকবো, কারণ এটা আমার একটা মনে হয় আমার জন্য কেউ দেরি হয়ে যাবে, বা আমি 9টা বলেছি আমি আরেকটু বেশি টাইম নিয়ে নেবো, এটা তো হতেই পারে না। হ্যাঁ, হ্যাভ টু বি সিনসিয়ার, এবং ওটা রোবটের মতো হয়ে যায়। মা হয়তো একটা কথা বলে দিল যে আমার এটা ভালো লাগে, তা আমি ধরে নিলাম ওটাই বোধহয় সবচেয়ে ভালো জিনিস। আচ্ছা, এর বাইরে তো মা কিছু বলেনি, যদি কখনো বা বলে ফেলে এক্সট্রাটা আর কি আসলে চিন্তা করে, আমি এর বেশিটা চিন্তাই করি না, কেউ যেটা বলে দিল তো ব্যাস। তো আজকে যখন আসার টাইমটা ছিল, আজকে কি ঘটেছে একটু শুনে? না না, এগুলো তো বলাই যাবে না, কারণ আবার আমার মাথাটা গরম হবে। প্রতিদিনকার মতো যখনই কোনো রেকর্ডিং বা শুটিং থাকলো, আমি বললাম 4টা, ও বললো না না 3টা কিন্তু একদম আসতেই হবে। আচ্ছা, আমি তো তড়ি ঘড়ি করে সব আরো তাড়াতাড়ি করে, সেদিন কিন্তু সবচেয়ে বেশি দেরি করলাম, আমরা একটা বিয়েতে যাচ্ছিলাম। বাবা, একটা দিন করলাম তাতে একেবারে কি হয়ে গেল, কিন্তু আমি যে কি কারণে দেরি করলাম, অনেক দেরি। আমার বাসার সমস্ত কাজ আমি করি, এভরিথিং, সবকিছু করে সাজগোজ করে রেডি টেডি হয়ে আমি ভাবলাম ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলি বের করা হয়নি, তো না করলে তো একটু প্রবলেমই হয়ে যাবে, তাড়াতাড়ি করে মানে স্পিনে দিয়ে এই করে টোরে হঠাৎ দেখি যে আমার কিছু সময় মানে একটু বেড়ে গেল। আচ্ছা, ওটাতেই তো ভাবলাম যে এখন কেমন লাগে। আজকেও ঠিক তেমনি দেরি করলো, আমি 8টার সময় রেডি, বেশি দেরি করি, ও 9টার সময় রেডি হলো, এই হলো ঘটনা। আচ্ছা, আপনি আপুকে কি বলে ডাকেন? আপু কি বলে ডাকেন? নুমা, আর আমি সুমা। আচ্ছা, তো একটা বিষয় নিয়ে অনেকেরই কনফিউশন আছে, আপনাদের মধ্যে বড় কে? বলো তো দেখি, বলো তো দেখি। আমাকে পরীক্ষায় ফেলছেন? আমি পরীক্ষাটা পরে দিই, একটু দর্শকের জন্য যদি একটু বলতেন। আমি বড়। আচ্ছা, তো সেটা কি মানে যেটা না, অনেক সময় অনেকের যেটা প্রশ্ন থাকে, কখনো কখনো সুমা আবার খুব মানে কি, ও তো একটু রোবটিক, ওকে যেটা বলে দেওয়া হলো তো এরকম করে থাকলো, হ্যাঁ হয়তো কিছু শুনতে শুনলে আমি গম্ভীর হয়ে গেল, গম্ভীর হয়ে গেল, আর আমি তো হি হি হা করছি, তো সবাই ভাবে যে ওই বড়, তারপর আমাকে ছোট ভাবে। তো এই বিষয় নিয়ে কখনো এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বা বিব্রতকর কোনো সিচুয়েশনে পড়তে হয়েছে কিনা? আপু, ছোট আপু কেমন আছে? আমি তো অন্তরের কথা ভেবেই যাচ্ছি, তাহলে ছোট আপু তো ভালো, তো বাইরে থাকে, তাই নাকি? ফাহমিদা আপু বাইরে চলে গেছে? আমি বললাম ও আচ্ছা, না না যাইনি, আমার ভুল, আমি আর শুধরে দিই না, কিংবা আমরা তো জমজ না। হ্যাঁ, এই যে যেমন সেদিন আমরা বাণিজ্য মেলায় গেলাম, আমি আর নুমা, ও জানেন আপু আমরাও না জমজ বোন। আচ্ছা আচ্ছা, আমি তো ভাঙাতে যাবো না, ভাঙানো তো মানে তো আরো 10 মিনিট, আরো 10 মিনিট। আমাকে বলে কি, আল্লাহ আপু জানেন আমরাও না জমজ। তারপরে আমি আবার দেখা শুরু করলাম, জমজ, ওকে। তা আমি দেখলাম যে সুমা কিছু বলে না, আমি চুপ হয়ে গেলাম। যেহেতু চেহারায় মিল, যদিও জমজ না, যে একজনের জায়গায় একটা জায়গায় কোথাও যাওয়ার কথা, আরেকজন গিয়ে কাজ করে এসেছেন, ওরকম একবার আছে না শেয়ারটনে একটা প্রোগ্রাম, আল্লাহ কি হয়েছিল একটু শুনি। সুমার খুব জ্বর, গলা বসে গেছে, সুমা হিসাবেই আমি আসলে গেলাম ওইখানে। না, আর যেটা হয় ওটা ইন্টারেস্টিং ছিল, এগুলো হলো মানে তখন ওই সময় আর কি, তো ছোট ছিলাম, সমানে হয়তো আমাকে ফাহমিদা আপু ভেবে কথা বলেই যাচ্ছে এরকম এরকম, আর আমিও ভাঙাচ্ছি না, কি দরকার, ফাহমিদা আপু এই সেই হেন তেন, আপনার ওই গানটা আমার খুব ভালো লাগে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাস শেষ। একটু ওই গল্পে ফিরে যাই, ওখানে গিয়ে কি গান করে এসেছেন? হ্যাঁ, গান করতে করতে একটা সময়ে 3টা গান গাওয়ার পরে তো সুমা তো যায়নি, তখন না অনেকে কিন্তু না মানে যারা আমাকে চিনে অনেক চিন্তা করলো, তারপরে বলল যে একজন এসে বলল কি আপনি তো ফাহমিদা না,
তখন আমি স্টেজে আর কি বললাম যে আসলে আমি, আপনারা কেন বুঝতে পারলেন না এতক্ষণ ধরে যে আমি আসলে সামিনা না। তো আজকে এখন যদি একটু রিকোয়েস্ট করি, তো সামিনা আপার কোন একটা গান ফাহমিদা আপার কণ্ঠে আমরা শুনতে চাই। সময় যেন কাটে না, বড় একা একা লাগে, এই মুখর জনারণ্যে বিরহী বাতাস বহে শুধু তোমার জন্যে, সময় যেন কাটে না। থ্যাংক ইউ সো বলা মাচ। অনেক বসায়, নিচে গাইলাম। আচ্ছা, ছোটবেলার অনেক গল্প বলছিলেন যে আপনি অ্যাসিস্ট করতেন আপুকে, তো এরকম অনেক ঘটনা নিশ্চয়ই ঘটেছে যে দুজন মিলে এমন কিছু করেছেন যেটার জন্য পরে হয়তো বকাও খেয়েছেন, তো ওরকম কোনো ঘটনা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। না, বকা খাওয়ার মধ্যে তো উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। আচ্ছা, প্রিয় উপস্থিত রয়েছেন আমার তো খুবই প্রিয় দুজন মানুষ, আপনাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী এবং ফাহমিদা নবী। তো বিরতিতে যাওয়ার আগে জিজ্ঞেস করছিলাম, ছোটবেলায় ফুলচুরি বা ফল চুরি যেটাই হয়েছে, দুষ্টুমি হয়তো একটু একটু তো করেছেন, তো সেটা একটু গল্প শুনতে চাচ্ছিলাম। আমার একটা দিনের কথা মনে আছে, সেটা হলো আব্বা আম্মা তো আমাদেরকে কখনোই মারতো না, ও একটু মাঝে মাঝে মার খেত, মানে ও সারাদিন খেলতো। হ্যাঁ, একদিন আমি আর নুমা কি কারণে আমার মনে নাই, তা আমরা আসছি, মা তো সাংঘাতিক মানে রেগে আছে। মা আবার সবকিছু খুব পছন্দ করে, এটিকেট, বিনয়, ভদ্রতা, নম্রতা, সত্য, মিথ্যা, মানে এগুলি। কি কারণে জানি ভাই আমাদের উপরে এত রাগ হলো, মা নুমাকে তো একটা মারলই। আমি তো ভীষণ মানে আম্মার উপরে, নুমাকে কেন মারলো, কেন মারলো, ওকে, হ্যাঁ কিসের জন্য মারলো, এই করতে করতে আমি ফের বললাম যে আমরা তো দুজনেই করলাম কাজটা। এখন আমি বলি হ্যাঁ তোমাকেও তো সেজন্যই করা হবে, বলে আমাকেও একটা মারলো। আমার এমন লাগলো না, আমি এমন জোরে একটা চিৎকার দিলাম, মা তো সবকিছু ফেলে, সুমা কি হলো কি হলো কি হলো, আমি আর মানে করতে পারছি না। তাও আবার শান্তি, যে নুমাকে যে মারলো আমাকেও তো মারলো। হ্যাঁ, আচ্ছা, তো আবার ঝগড়াও হতো সেরকম, তাই সাংঘাতিক ঝগড়া, প্রতিদিন বিছানায় আমরা ঝগড়া করতাম। কি নিয়ে? মানে দুই বোন শুলাম তো, একই খাটে আমরা শুতাম, তো এই গল্প গুজব খুব গল্প করতে 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 একটা, না না তুই এটা জানিস না এটা, তারপর আমি বললাম না আমি তো জানি সবচেয়ে সত্যি কথাটা, কারণ আমি তো সত্যি ছাড়া মিথ্যা কোনোদিন বলি না, আমি সত্যিটা সবচেয়ে বেশি জানি না, তুই জানিস না। আর ও তো ওর মনে মাধুরী দিয়ে করতে 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 ঝগড়া থেকে চুলের দুজন চুল ধরে ধরে এরকম করতে করতে বাস আম্মা এসে গেল। আম্মা এসে তো বকা দিয়ে একেবারে, আর একটা শব্দ হবে দুই বোনে একদম দুজনকে আলাদা করে দিব, না আলাদা তো আবার শুভ না। হ্যাঁ, দুজনে তারপরে আবার চুপ হয়ে, এটা এভরিডে আমাদের রুটিন ছিল। আচ্ছা, যদি বলি দুজনের মধ্যে ঝগড়া বেশি ভালো করতে পারেন কে? সুমা পারে। খামাখা আমি কিন্তু যুক্তি তর্ক দিয়ে কথা বলি বলে না, আমার বাসায় এরা জানে যে আমি ঝগড়া করতে পারি না, আমি আসলে চুপ হয়ে যাই। ও শুধু উল্টা পাল্টা করতে পারবে, তারপরে আমি রেগে যাব, আমি বলতে থাকবো, তখন বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফোনটা রাখি। সুমাকে একটু সবাই ভয় পায়, তাজরিয়ান মানে অন্তরার ছেলে। ভয় পাওয়ার কারণটা কি? ভয় পায় আমার হচ্ছে যে আমি যেটা বলবো একবারে বলবো, এবং ওর ওরা জানে ছেলে যে মেয়েরাও। হ্যাঁ, কি বললো আমাদেরকে নাম্বারিং করলো একদিন, এই কিছুদিন আগে। তো তেজি ওর মেয়ে, বাপরে বাপ, উফ অসহ্য। আমি বলছি, কি হলো? বলে আমি দেখো তেজি তুমি আমার কথা শোনো না। বীরবল, তোমার কথা শুনবো কেন? মানে নুমা হচ্ছে ওদের একদম যা তো আবদার টাবদার সব কিছু হলে ওইদিকে আমি বললাম যে কেন, কি হবে তাহলে, তুমি কিভাবে নাম্বারিংটা করবা? তা বললো যে প্রথমে আগে অন্তরাকে ভয় পেত, এখন আমি আসলে আমার মাকেই ভয় পাই প্রথম, তারপরে অন্তরা, তারপরে আনমোল, আনমোল মানে হ্যাঁ, তারপরে পঞ্চম মামা। আমি কোথায়, আমি 5 নম্বরে চলে গেছি। পরের প্রশ্নটা ছিল যে বড় বোন হিসেবে ডমিনেট করা কি আদৌ সম্ভব হয় কিনা, তো মনে হচ্ছে সেটার আর প্রশ্ন দরকার নেই। না, ও যথেষ্ট ডমিনেট করে অন্যভাবে। কিভাবে সেটা? হ্যাঁ, যেমন ও করলো, এটা এখন আমাকে করতেই হবে, বাস এটা 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 এবার এটা হতেই হবে। আমি বলে যাচ্ছি এটা হওয়ার উচিতই না,
কারণ আসলে উচিত না। না না না, আমি কিছু শুনতে চাই না, এটা হতেই হবে, ব্যাস ব্যাস ব্যাস। আমি আর কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে, বাস 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 বাস। একজন যুক্তিতর্কে পারদর্শী, আরেকজন মন মানে ও যেটা হচ্ছে চাচ্ছেন আবেগ। হতে আবেগ। আচ্ছা, তো Totally আবেগ। সঙ্গীত নিয়ে কখনো দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে কিনা? একটা গান নিয়ে যদি কোনো কনফিউশন হতো তো আমাদের রিক্সাতেও ঝগড়া হতো গান নিয়ে। কি ধরনের? মানে আমাদেরকে একটা রিক্সাওয়ালা আনতে যেত, মোহাম্মদপুরে থাকতাম তখন ওই মুহূর্তে। তখন ওই রিক্সাওয়ালা তারপরে আমরা আসছি আর কি, অগ্রণীতে পড়তাম, আজিমপুর থেকে মোহাম্মদপুর। সেন্ট জোসেফ স্কুলটার সামনে এসে আমরা দেখি দুজনের চুল ধরে, হ্যাঁ, তো রিক্সাওয়ালা প্রতিদিনই এগুলো দেখে, তারপর বলছে যে আজকে তো আমি খালাম্মাকে বলবোই, রিক্সাওয়ালা বলছে। তারপরে মানে একই অপূর্ব প্রেম দিলে একটা জায়গার কাজ নিয়ে, ও বলছে এটা এরকম হবে, আমি বলছি এটা হবে। খামাখা এই ও যে। জানি না, মানে আমি জানি অসম্ভব। এখনো আমি জানি যে ওই জায়গাটা এটাই হবে। না, না, না। তার মানে এটার এখনো মীমাংসা হয়নি? না, আমি তো জানি, আমি তো আমি কপি করে বলে দিতে পারি যে কোন আমি জায়গাটা বলতেছি কিরকম। ওটা হবে ওই আমরা ওই যে একটু একই শুনে অপূর্ব নেই, প্রেম মানে দিলে। দুজনের কণ্ঠেই আমরা শুনি কি হবে সেটা। আপনি একটা প্রথমে। না না, ওইটা কোন লাইনটা আমার তো মনেও নাই এখন। একই অপূর্ব, এই যে অপু একে অপূর্ব প্রেম, না এই জিনিসটা হবে। আচ্ছা যাই হোক, এটা মানে অপূর্ব প্রেম। তবে এটা কি ভাল লাগে এখন মনে করলে যে আমরা গান নিয়ে ঝগড়া করতাম। আমরা তিলতা একটা বাদামও দুজন ভাগ করে খেতাম, একটা বাদামের দুটা যে থাকবে ওটাও দুজনে মিলে খেতাম, এরকম মানে হ্যাঁ, আমার মনে হয় যে জীবনটা এরকমই হওয়া উচিত। ইতিমধ্যে আপুর কণ্ঠে আপনার গাওয়া গানটি শুনেছি, এখন আপনার কণ্ঠে ফাহমিদা আপার কোন গান শুনতে চাই। যার কথা কাগজে লেখা নেই, সে মনের পাতায় পাতায় নাম লিখে যার চলে গেছে দূরে, কি করে এখন বলো নিজেকে সান্ত্বনা দে, ভালোবাসার কোনো মানে নেই, কোনো মানে নেই, আসলে মানে নেই। অসাধারণ। আচ্ছা, যে পরিবারে আপনাদের জন্ম, আপনাদের বাবার কথা বলছেন শ্রদ্ধেয় মাহমুদুন নবী, তো তার মতো এত বড় মাপের একজন শিল্পীকে সারাক্ষণ দেখছেন, সঙ্গীত নিয়ে রয়েছেন, তো সেই পরিবেশের মধ্যে সেই পরিমণ্ডলে বড় হয়ে ওঠা, আপনাদের কল্পনার জগৎটাও নিশ্চয়ই ভিন্ন ছিল। তো একটু বাবা সম্পর্কে যদি বলতেন। আমাদের বাসা না, এটার উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নিয়ে আসছে সামিনা চৌধুরী এবং ফাহমিদা নবী। বিরতিতে যাওয়ার আগে আপনাদের বাড়ির পরিবেশ, আপনাদের বাবার কথা জানতে চেয়েছিলাম। ফাহমিদা আপা, সংসারের যাবতীয় যে মানে প্রতিদিনের পথ চলা, সে পথ চলায় ধরো টুকটাক একটা সমস্যা থাকেই, সমাধান খোঁজে, কিন্তু তার মধ্যে খুশি থাকাটা, ওই যেমন জিনিসটা। ধরো আম্মা রেগে গেল মায়ের আব্বার উপরে, হ্যাঁ আব্বা তো খুব মানে উদাসীন ছিল, তো ও আচ্ছা তাই, মানে আম্মাকে হোন্ডায় বসতে যাবে, আব্বা স্টার্ট দিয়ে চলে গেল, মা কিন্তু দাঁড়িয়ে থাকলো, আমরা চড়বো, আমাদেরকে দেখে আব্বা চলে গেল, আবার কিছুক্ষণ পরে আচ্ছা তুমি যাওনি, মা কি বলবে, আমি যাইনি, তুমি তো দেখতেই পাচ্ছ, তুমি তো চলে গেলা, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বসো বসো, চলে গেল, এই টাইপের। হ্যাঁ, তো আম্মা হয়তো রেগে গেল, খুব রেগে গেল আব্বার উপরে, রাগারই কথা। হ্যাঁ, আব্বা শুরু করে দিল, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। তা আমরা দেখতাম ওগুলো, হ্যাঁ আমরা তো হেসেই যাচ্ছি, মাও তো আর রেগে থাকতে পারলো না, এই টাইপের। আচ্ছা, বাবা মেয়ের সম্পর্কে সবসময় দেখা যায় যে একটু ঘনিষ্ঠতা বেশি হয়, বাবা মেয়েদেরকে একটু বেশি প্রশ্রয় দেন, তো আপনাদের ক্ষেত্রে কি তা ঘটেছে কিনা? আব্বা তো আসলে আব্বা কোনোদিন বকা দিবে আমি কোনোদিন ভাবতে পারি না, মানে কোনো দিন না, প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না। কিন্তু একদিন অন্তরা যখন ছোট ছিল, আমি এখনো ভুলতে পারি না, তো আব্বা লুঙ্গিতে, ছোট ছিল তো অন্তরা, ওকে নিয়ে দোল দিত, তো আব্বা আমাকে বললো একটু নে তো অন্তরাকে, নিতে যে একটু আবার পড়েই গেছিল, মানে কিন্তু কোলে দিতে গিয়ে আবার ওই মানে লুঙ্গিতেই আবার আর কি মাথায় লেগে গেছে, মাথায় একটু লেগে গেছিল, মানে খুবই আচমকা তো। আমাকে এরকম করছে শুধু, মানে একটু হয় না যে মাথাটা তো এখানে আমার, একটু এরকম করছে, আমি 3 দিন কি অবস্থা,
আমার যে মানসিক চাপ, আব্বা মানে আমাকে তখন আমার কি অবস্থা তাহলে চিন্তা করেন, আব্বা কেন করলো এই কাজটা, মানে আমার তখন আব্বার উপরে কি কারণে এটুকু করতে পারলো আব্বা। কিন্তু আমরা কিন্তু খুবই আব্বার সাথে আমাদের কম কথা হতো, আচ্ছা। ওটাও জিজ্ঞেস করতে পারছি না। তবে আব্বার সাথে আমাদের শাসনের বিষয়টা, আম্মা মাঝে মাঝে পড়তে মানে আমাদেরকে পড়াতে বলতো আব্বাকে। তো আব্বা তো আসলে মানে এই যে একটা খুব স্বাধীনতা পেতাম, সুমা তো খুবই সিরিয়াসলি পড়তো, আব্বা পড়াচ্ছে মানে ও খুশি আরো। হ্যাঁ, হ্যাঁ। আর আমি হলো আব্বা আমাকে কখন বলবে নুমা যা তো চা নিয়ে আয়, সন্ধ্যার সময় হারমোনিয়াম টারমোনিয়াম নিয়ে সব তার ছাত্ররা আসছে, শিল্পীরা আসছে। আব্বা আমাকে বললো যা তো নুমা, যে কেউ একজন দরজা ধাক্কালো, যেই দরজাটা ধাক্কালো আমি আহা কি মজা, তারপরে যা নুমা চা নিয়ে আয়, আমি চলে গেলাম চা আনতে, পড়াশোনা শেষ। তারপরে আম্মা যদি বলে যে কি হলো, বলে পড়াশোনা, হ্যাঁ আব্বাই বলে দিল আচ্ছা, হ্যাঁ ওর পড়া হয়েছে। ছোটবেলার তো অনেক কথা হলো, একটু কৈশোরের দিকে এগিয়ে যেতে চাই। তো আপনারা দুজনের মধ্যে যেহেতু এত চমৎকার একটা বন্ধন ছিল, যখন কৈশোরে পাড়া দিলেন তখন এমন কোন ঘটনা যেটা ফাহমিদা আপা আপনাকে এসে বলেছেন, আপনি ফাহমিদা আপাকে এসে বলেছেন? আমাদের মানে নুমাকে তো তখন সব ছেলেরা প্রপোজাল দিত, আচ্ছা, মানে এমন কোন ছেলে নেই যে মানে প্রপোজাল দিয়ে যাচ্ছে, কিন্তু আগেকার ছেলেদের প্রপোজাল দেওয়াটা অনেক ভালো ছিল, মানে ওরা ভয়েই শেষ হয়ে যাচ্ছে। আর সেখানে যেন আমার মতো একটা সেক্রেটারি সামনে, হ্যাঁ তাকে পার হয়ে ওখানে যাওয়া ইম্পসিবল ব্যাপার। আর এগুলো নুমা আমাকে বলতে দেয়, আমি বললাম নো প্রবলেম, এগুলো আমি মানে করছি। আবার মানে সব কথা, প্রতিটা কথাই বলা হতো। আচ্ছা। অনেক কথা যেমন আম্মাই জানতো না, কিন্তু আমরা দুজন, যেমন আমাদের যখন টিচার আসতো, একটা স্যার ছিল জীবন স্যার, ও মাই গড, এখন রোজ আসে স্যারটা পড়াতে, আচ্ছা, ভালো লাগে। অসহ্য। টিভিটা যখন দেখবো, আমাদের একটা খুব একটা প্রিয় একটা স্যার যে serial কিরকম হতো। করতো না, স্যার আসলো একদিন, চা দিতে হবে একদিন আগে। এরকম হতো, স্যার আসলো তো, আর ওই সময়ে কিন্তু ওই অনুষ্ঠানটা শুরু হবে। তারপরে আমি বের হয়ে, আমার জীবন স্যার আসছে, কিন্তু আমি পারবো না, তুই যা, আমি তুই যা, এই তুই যা তুই যা করতে করতে আমি তো রেগে টেগে আমি গেলাম। তো স্যারটা দিয়ে না মানে আমি যে দরজাটা খুলে আসলাম, স্যার আচ্ছা আল্লাহ হাফেজ স্যার। সত্যি আপু, যেহেতু দায়িত্বটা ও দিল আমাকে, আমি কি করবো, আর ওর সাথে এক মিনিট বাকি, অনুষ্ঠান তো আমাকে পুরাই দেখতে হবে। আর একটা ওই যে ফক্স, ফক্সটা কি বলা যাবে? অনেক ছোটবেলা একটা ছেলে তো নুমাকে খুব পছন্দ করে, ওই পাড়ার অনেক ছেলে নুমাকে পছন্দ করে, আর নুমা তো প্রশ্নই ওঠে না, খুবই ডাকিয়াল। তো ওর চাইতে আমার ডাকটা বেশি। আচ্ছা। হ্যাঁ, তো একটা ছেলে একদিন, না আমরা কি নিয়ে জানি, ও মানে একটা আয়না, তো আয়নাটার আমরা ইয়ে করছিলাম, করে বোধহয় রোদে ওটার একটা রিফ্লেকশন হয়েছে, সাথে সাথে দেখি একটা দল ছেলে আসছে, সে বলে কি, আমি খুললাম, খুলে তো দেখি যে ওই কি ব্যাপার, তবে না 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 মানে আমার দিকে না এখান থেকে কে জানি ফক্স মারছিল, ফোকাস নাকি রিফ্লেক্ট না আয়না না কি বলবে, ও ভয়ের ছুটে ফক্স মারছিল। আমরা আর আমার সাথে সাথে একদম দুজনে কি কি হচ্ছিল না, না, কিছু না, হয় না। কিছু না, এই ধরনের আর কি ছিল আমাদের। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব আপনাদের দুজনের কণ্ঠে একটা গান শুনে। আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কথা বলতে বলতে তো অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নেবারও সময় হয়ে গিয়েছে। আশা করি আজকের এই কথোপকথন, এই আড্ডাটা আপনারা এনজয় করেছেন। আগামী পর্বে আবার হাজির হয়ে যাব আপনাদের প্রিয় কোনো তারকাকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর চলুন এবার গান শুনি। গানের খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতার ছিন্ন পাতায় শুধু বেহিসাবি ভরে রবে, গানের খাতায় স্বরলিপি লিখে। ভুলে গেছে, আমি বললাম, ও আচ্ছা, না, না, যাইনি, আমার ভুল, আমি আর শুধরে দিই না, কিংবা আমরা তো জমজ না। হ্যাঁ, কিংবা সারাক্ষণ আমাদের এই যে সবাই যেমন জমজ সেদিন আমরা বলে। বাণিজ্য মেলায় গেলাম, আমি আর নুমা,
ও জানেন আপু, আমরাও না যমজ বোন। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তো ভাঙাতে যাবো না, ভাঙানো তো মানে তো আরো 10 মিনিট। আরো 10 মিনিট সুমা আমাকে বলে কি, আল্লাহ আপু জানেন আমরাও না যমজ। তারপরে আমি আবার দেখা শুরু করলাম, হচ্ছে যমজ। ওকে, তা আমি দেখলাম যে সুমা কিছু বলে না, আমি চুপ হয়ে গেলাম। যেহেতু চেহারায় মিল, যদিও যমজ না, যে একজনের জায়গায় একটা জায়গায় কোথাও যাওয়ার কথা আরেকজন গিয়ে কাজ করে এসেছেন, ওরকম একবার হয়নি? আছে না শেয়ারটনে একটা প্রোগ্রাম, আল্লাহ, কি হয়েছিল একটু শুনি। সুমার খুব জ্বর, ওর গলা বসে গেছে। সুমা হিসাবেই আমি আসলে গেলাম ওইখানে। না আর যেটা হয় ওটা সেটা হলো ইন্টারেস্টিং যে- ছিল। হ্যাঁ। ওগুলো হলো মানে তখন ওই সময় আর কি, তো ছোট ছিলাম। সমানে হয়তো আমাকে ফাহমিদা আপু ভেবে কথা বলেই যাচ্ছে, এরকম এরকম, আর আমিও ভাঙাচ্ছি না, কি দরকার, ও ফাহমিদা আপু এই সেই হেন তেন, আপনার ওই গানটা আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাস শেষ। একটু ওই গল্পে ফিরে যাই, ওখানে গিয়ে কি গান করে এসেছেন? ও হ্যাঁ, আপনি? গান করতে করতে একটা সময়ে 3টা গান গাওয়ার পরে তো সুমা তো যায়নি। হ্যাঁ, হ্যাঁ। তখন না অনেকে কিন্তু না, মানে যারা আমাকে চিনে, অনেক চিন্তা করলো। তারপরে বলল যে, একজন এসে বলল কি, আপনি তো ফাহমিদা না? তখন আমি স্টেজে আর কি বললাম যে, আসলে আমি, আপনারা কেন বুঝতে পারলেন না এতক্ষণ ধরে যে আমি আসলে সামিনা না? তো আজকে এখন যদি একটু রিকোয়েস্ট করি, তো সামিনা আপার কোন একটা গান ফাহমিদা আপার কণ্ঠে আমরা শুনতে চাই। সময় যেন কাটে না, বড় একা একা লাগে, এই মুখর জনারণ্যে বিরহী বাতাস বহে শুধু তোমার জন্যে, সময় যেন কাটে না। থ্যাংক ইউ সো বলা মাচ। অনেক বসায়, নিচে গাইলাম। আচ্ছা, ছোটবেলার অনেক গল্প বলছিলেন যে আপনি অ্যাসিস্ট করতেন আপুকে, তো এরকম অনেক ঘটনা নিশ্চয়ই ঘটেছে, দুজন মিলে এমন কিছু করেছেন যেটার জন্য পরে হয়তো বকাও খেয়েছেন, তো ওরকম কোনো ঘটনা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। না, বকা খাওয়ার মধ্যে তো উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। আচ্ছা, প্রিয় উপস্থিত রয়েছেন আমার তো খুবই প্রিয় দুজন মানুষ, আপনাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী এবং ফাহমিদা নবী। তো বিরতিতে যাওয়ার আগে জিজ্ঞেস করছিলাম, ছোটবেলায় ফুলচুরি বা ফল চুরি যেটাই হয়েছে, দুষ্টুমি হয়তো একটু একটু তো করেছেন, তো সেটা একটু গল্প শুনতে চাচ্ছিলাম। আমার একটা দিনের কথা মনে আছে, সেটা হলো আব্বা আম্মা তো আমাদেরকে কখনোই মারতো না, ও একটু মাঝে মাঝে মার খেত, মানে ও সারাদিন খেলতো। হ্যাঁ, একদিন আমি আর নুমা কি কারণে আমার মনে নাই, তা আমরা আসছি, মা তো সাংঘাতিক মানে রেগে আছে। মা আবার সবকিছু খুব পছন্দ করে, এটিকেট, বিনয়, ভদ্রতা, নম্রতা, সত্য, মিথ্যা, মানে এগুলি। কি কারণে জানি ভাই আমাদের উপরে এত রাগ হলো, মা নুমাকে তো একটা মারলো কিনা, অ্যালার্ট করতে হবে এই ধরনের আর কি, হারমোনিয়াম বাজাতে হবে ওর সাথে, আচ্ছা। কারণ ও হারমোনিয়াম বাজাতে পারে না। ও ছোটবেলা থেকে শুধু গানই গেয়েছে, আর আমি ছোটবেলা থেকে শুধু বাজিয়েছি। আমার বাজানোটার প্রতি খুব একটা আকর্ষণ ছিল। কারণ ও তো আসলে গান গাইতে চায়নি, ওর আসলেই তাই। ইচ্ছা ছিল ও ডাক্তার হবে, ডাক্তার হব, মানে যা যা অভিনয় অন্য জিনিস, করবে, নাচ করবে। নাচ করব, ছবি আঁকবো, মানে এগুলো আসতো, করবো তা না, এসে যেত আর কি। আপুর কি বলার? ওকে একটা প্রবলেম এখন যেটা হয়, ওকে যদি টাইম বলি 9টা, তাহলে তো সমস্যা হয়ে যাবে, এই জন্য আমাকে 1 ঘন্টা বাড়ায় বলতে হয় আর কি। এটা কেন হ্যাঁ। একটু যদি মানে বিস্তারিত ও, বলেন। মানে ওর যেটা ঢুকে গেল মাথায়, ওটা ওইভাবেই ও চিন্তা করবে, এর বাইরে যাবে না, রোবট। মানে আমাকে 9টায় টাইম দেওয়া হবে, মানে আমি সব কাজ করে টোরে 9টার মধ্যে রেডি থাকবো, কারণ এটা আমার একটা মনে হয়, আমার জন্য কেউ দেরি হয়ে যাবে, বা আমি 9টা বলেছি আমি আরেকটু বেশি টাইম নিয়ে নেবো, এটা তো হতেই পারে না। হ্যাঁ, হ্যাভ টু বি সিনসিয়ার, এবং ওটা রোবটের মতো হয়ে যায়। মা হয়তো একটা কথা বলে দিল যে আমার এটা ভালো লাগে, তা আমি ধরে নিলাম ওটাই বোধহয় সবচেয়ে ভালো জিনিস। আচ্ছা, এর বাইরে তো মা কিছু বলেনি, হয় যদি কখনো বা বলে ফেলে, এক্সট্রাটা আর কি আসলে চিন্তা করে আমি না। এর বেশিটা চিন্তাই করি না, কেউ যেটা বলে দিল তো ব্যাস। তো আজকে যখন আসার টাইমটা ছিল, আজকে কি ঘটেছে একটু শুনে নেই। না না, এগুলো তো বলাই যাবে না, কারণ আবার আমার মাথাটা গরম হবে। প্রতিদিনকার মতো যখনই কোনো রেকর্ডিং বা শুটিং থাকলো,
আমি বললাম 4টা, ও বললো না না 3টা কিন্তু একদম আসতেই হবে। আচ্ছা, তা আমি তো তড়ি ঘড়ি করে সব আরো তাড়াতাড়ি করে সেদিন কিন্তু সবচেয়ে বেশি দেরি করলাম, আমরা একটা বিয়েতে যাচ্ছিলাম। ওরে বাবা, একটা দিন করলাম তাতে একেবারে কি হয়ে গেল। কিন্তু আমি যে কি কারণে দেরি করলাম, অনেক দেরি। আমার বাসার সমস্ত কাজ আমি করি, এভরিথিং সবকিছু করে সাজগোজ করে রেডি টেডি হয়ে আমি ভাবলাম ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলি বের করা হয়নি, তো না করলে তো একটু প্রবলেমই হয়ে যাবে। তাড়াতাড়ি করে মানে স্পিনে দিয়ে এই করে টোরে হঠাৎ দেখি যে আমার কিছু সময় মানে একটু বেড়ে গেল। আচ্ছা, ওটাতেই তো আমি বললাম যে এখন কেমন লাগে। আহ, আজকেও ঠিক তেমনি দেরি করলো, আমি 8টার সময় না, রেডি, আমি বেশি দেরি করি ও 9টার সময় রেডি হলো। এই হলো ঘটনা। আচ্ছা, আপনি আপুকে কি বলে ডাকেন, আপু কি বলে ডাকেন? নুমা হুম, আর আমি সুমা। আচ্ছা। তো একটা বিষয় নিয়ে অনেকেরই কনফিউশন আছে, আপনাদের মধ্যে বড় কে? বলো তো দেখি, বলো তো আমাকে দেখি। পরীক্ষায় ফেলছেন? হ্যাঁ। আমি পরীক্ষাটা পরে দিই। একটু দর্শকের জন্য যদি একটু বলতেন। আমি বড়। আচ্ছা, তো সেটা কি মানে যেটা দুজন না, অনেক সম্পর্কে সময় বলছেন? অনেকের যেটা প্রশ্ন থাকে, কখনো কখনো সুমা আবার খুব মানে কি, ও তো একটু রোবটিক, ওকে যেটা বলে দেওয়া হলো ও তো এরকম করে থাকলো, হ্যাঁ হয়তো কিছু শুনতে শুনি মানে আমি গম্ভীর হয়ে গেল। গম্ভীর হয়ে গেল, আর আমি তো হি হি আ করছি, তো সবাই ভাবে যে ওই বড়, হুম হুম। তারপর আমাকে ছোট ভাবে। তো এই বিষয় নিয়ে কখনো এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বা বিব্রতকর কোনো সিচুয়েশনে পড়তে হয়েছে কিনা? হ্যাঁ, আপু ছোট আপু কেমন আছে? আমি তো অন্তরের কথা ভেবেই যাচ্ছি, তাহলে ছোট আপু তো ভালো, তো বাইরে থাকে, তাই নাকি ফাহমিদা আপা বাইরে চলে, এই টাইপের। হ্যাঁ, তো আম্মা হয়তো রেগে গেল, খুব রেগে গেল আব্বার উপরে, রাগারই কথা। হ্যাঁ, আব্বা শুরু করে দিল, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। তা আমরা দেখতাম ওগুলো, হ্যাঁ আমরা তো হেসেই যাচ্ছি, মাও তো আর রেগে থাকতে পারলো না, এই টাইপের। আচ্ছা, বাবা মেয়ের সম্পর্কে সবসময় দেখা যায় যে একটু ঘনিষ্ঠতা বেশি হয়, বাবা মেয়েদেরকে একটু বেশি প্রশ্রয় দেন, তো আপনাদের ক্ষেত্রে কি তা ঘটেছে কিনা? আব্বা তো আসলে আব্বা কোনোদিন বকা দিবে আমি কোনোদিন ভাবতে পারি না, হুম। কোনো দিন না, প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না। কিন্তু একদিন অন্তরা যখন ছোট ছিল, আমি এখনো ভুলতে পারি না, তো আব্বা লুঙ্গিতে ছোট ছিল তো অন্তরা, ওকে নিয়ে দোল দিত, ও, তো আব্বা আমাকে বললো একটু নে তো অন্তরাকে, নিতে যে একটু আবার পড়েই গেছিল, মানে কিন্তু কোলে দিতে গিয়ে আবার আবার ওই মানে লুঙ্গিতেই আবার আর কি মাথায় লেগে গেছে, মাথায় একটু লেগে গেছিল, মানে খুবই আচমকা তো। আমাকে এরকম করছে শুধু, মানে একটু হয় না যে মাথাটা তো এখানে আমার, একটু এরকম করছে, আমি 3 দিন কি অবস্থা। আমার যে মানসিক চাপ, আব্বা মানে আমাকে তখন আমার কি অবস্থা তাহলে চিন্তা করেন, আব্বা কেন করলো এই কাজটা, মানে আমার তখন আব্বার উপরে কি কারণে এটুকু করতে পারলো আব্বা। কিন্তু আমরা কিন্তু খুবই আব্বার সাথে আমাদের কম কথা হতো, আচ্ছা। ওটাও জিজ্ঞেস করতে পারছি না। তবে আব্বার সাথে আমাদের শাসনের বিষয়টা, আম্মা মাঝে মাঝে পড়তে মানে আমাদেরকে পড়াতে বলতো আব্বাকে, তো আব্বা তো আসলে মানে এই যে একটা খুব স্বাধীনতা পেতাম, যে সুমা তো খুবই সিরিয়াসলি পড়তো, আব্বা পড়াচ্ছে মানে ও খুশি আরো, হ্যাঁ, হ্যাঁ। আর আমি হলো আব্বা আমাকে কখন বলবে নুমা যা তো চা নিয়ে আয়, সন্ধ্যার সময় হারমোনিয়াম টারমোনিয়াম নিয়ে সব তার ছাত্ররা আসছে, শিল্পীরা আসছে, আব্বা আমাকে বললো যা তো নুমা, যে কেউ একজন দরজা ধাক্কালো, যেই দরজাটা ধাক্কালো আমি আহা কি মজা, তারপরে যা নুমা চা নিয়ে আয়, আমি চলে গেলাম চা আনতে, পড়াশোনা শেষ। তারপরে আম্মা যদি বলে যে কি হলো, বলে পড়াশোনা, হ্যাঁ আব্বাই বলে দিল, আচ্ছা, হ্যাঁ ওর পড়া হয়ে গেছে। ছোটবেলার তো অনেক কথা হলো, একটু কৈশোরের দিকে এগিয়ে যেতে চাই। তো আপনারা দুজনের মধ্যে যেহেতু এত চমৎকার একটা বন্ধন ছিল, যখন কৈশোরে পাড়া দিলেন, তখন এমন কোন ঘটনা যেটা ফাহমিদা আপা আপনাকে এসে বলেছেন, আপনি ফাহমিদা আপাকে এসে বলেছেন? আমাদের মানে নুমাকে তো তখন সব ছেলেরা প্রপোজাল দিত, আচ্ছা, মানে এমন কোন ছেলে নেই যে মানে প্রপোজাল দিয়ে যাচ্ছে, কিন্তু আগেকার ছেলেদের প্রপোজাল দেওয়াটা অনেক ভালো ছিল, মানে ওরা ভয়েই শেষ হয়ে যাচ্ছে। আর সেখানে যেন আমার মতো একটা সেক্রেটারি সামনে, হ্যাঁ তাকে পার হয়ে ওখানে যাওয়া ইম্পসিবল ব্যাপার। আর এগুলো নুমা আমাকে বলতে দেয়, আমি বললাম নো প্রবলেম, এগুলো আমি মানে ই করছি। আবার মানে সব কথা, প্রতিটা কথাই বলা হতো। আচ্ছা। অনেক কথা যেমন আম্মাই জানতো না, কিন্তু আমরা দুজন, যেমন আমাদের যখন টিচার আসতো, একটা স্যার ছিল জীবন স্যার, ও মাই গড,
এখন রোজ আসে স্যারটা পড়াতে। আচ্ছা ভালো লাগে। অসহ্য। টিভিটা যখন দেখবো আমাদের একটা খুব একটা প্রিয় একটা স্যার ঠিক serial এরকম হতো। করতো না, স্যার আসলে চা একদিন- চা দিতে হবে একদিন আগে। এরকম হতো, স্যার আসলো তো and ওই সময়ে কিন্তু ওই অনুষ্ঠান তো আমাদের রিক্সাতেও ঝগড়া হতো গান নিয়ে। কি ধরনের? মানে আমাদেরকে একটা রিক্সাওয়ালা আনতে যেত, মোহাম্মদপুরে থাকতাম তখন ওই মুহূর্তে। তখন ওই রিক্সাওয়ালা তারপর আমরা আসছি আর কি, অগ্রণীতে পড়তাম, আজিমপুর থেকে মোহাম্মদপুর। সেন্ট জোসেফ স্কুলটার সামনে এসে আমরা দেখি দুজনের চুল ধরে, হ্যাঁ, তো রিক্সাওয়ালা প্রতিদিনই এগুলা দেখে, তারপর বলছে যে আজকে তো আমি খালাম্মাকে বলবোই, রিক্সাওয়ালা বলছে। তারপরে মানে একই অপূর্ব প্রেম দিলে একটা জায়গার কাজ নিয়ে, ও বলছে এটা এরকম হবে, আমি বলছি এটা হবে। খামাখা এই ও যে। জানি না, মানে আমি জানি অসম্ভব। এখনো আমি জানি যে ওই জায়গাটা এটাই হবে। না, না, তার মানে এটার এখনো মীমাংসা হয়নি? না, আমি তো জানি, আমি তো কপি করে বলে দিতে পারি যে কোন আমি জায়গাটা বলতেছি কিরকম। ওটা হবে ওই আমরা ওই কি জায়গাটা একটু একই শুনে অপূর্ব নেই, প্রেম মানে দিলে। দুজনের কণ্ঠেই আমরা শুনি কি হবে সেটা। আপা, আপনি একদম প্রথমে। না ওইটা কোন লাইনটা আমার তো মনেও নাই এখন। একে অপূর্ব, এই যে অপু একে অপূর্ব প্রেম, না এই জিনিসটা আচ্ছা যাই হোক, এটা মানে অপূর্ব প্রেম। তবে এটা কি ভাল লাগে এখন মনে করলে যে আমরা গান নিয়ে ঝগড়া করতাম। আমরা তিলতা একটা না। বাদামও দুজন ভাগ করে খেতাম, বাহ। একটা বাদামের দুটা যে থাকবে ওটাও দুজনে মিলে খেতাম, এরকম মানে হ্যাঁ, আমার মনে হয় যে জীবনটা এরকমই হওয়া উচিত। ইতিমধ্যে আপুর কণ্ঠে আপনার গাওয়া গানটি শুনেছি, এখন আপনার কণ্ঠে ফাহমিদা আপার কোন গান শুনতে চাই। যার কথা কাগজে লেখা নেই, সে মনের পাতায় পাতায় নাম লিখে যার চলে গেছে দূরে, কি করে এখন বলো নিজেকে সান্ত্বনা দে, ভালোবাসার কোনো মানে নেই, কোনো মানে নেই, আসলে মানে নেই। অসাধারণ। আচ্ছা, যে পরিবারে আপনাদের জন্ম, আপনাদের বাবার কথা বলছেন শ্রদ্ধেয় মাহমুদুন নবী, তো তার মতো এত বড় মাপের একজন শিল্পীকে সারাক্ষণ দেখছেন, সঙ্গীত নিয়ে রয়েছেন, তো সেই পরিবেশের মধ্যে সেই পরিমণ্ডলে বড় হয়ে ওঠা, আপনাদের কল্পনার জগৎটাও নিশ্চয়ই ভিন্ন ছিল। তো একটু বাবা সম্পর্কে যদি বলতেন। আমাদের বাসা না, এটার উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নিয়ে আসছে সামিনা চৌধুরী এবং ফাহমিদা নবী। বিরতিতে যাওয়ার আগে আপনাদের বাড়ির পরিবেশ, আপনাদের বাবার কথা জানতে চেয়েছিলাম। ফাহমিদা আপা, সংসারের যাবতীয় যে মানে প্রতিদিনের পথ চলা, সে পথ চলায় ধরো টুকটাক একটা সমস্যা থাকেই, সমাধান খোঁজে, কিন্তু তার মধ্যে খুশি থাকাটা, ওই যেমন জিনিসটা। ধরো আম্মা রেগে গেল মায়ের আব্বার উপরে, হ্যাঁ আব্বা তো খুব মানে উদাসীন ছিল তো, ও আচ্ছা তাই, মানে আম্মাকে হোন্ডায় বসতে যাবে, আব্বা স্টার্ট দিয়ে চলে গেল, মা কিন্তু দাঁড়িয়ে থাকলো, আমরা চড়বো, আমাদেরকে দেখে আব্বা চলে গেল, আবার কিছুক্ষণ পরে এসে, আচ্ছা তুমি যাওনি, মা কি বলবে, আমি যাইনি, তুমি তো দেখতেই পাচ্ছ, তুমি তো চলে গেলা, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বসো চলে গেল। দুই, আমি তো ভীষণ মানে আম্মার উপরে, নুমাকে কেন মারলো, কেন মারলো, ওকে, হ্যাঁ কিসের জন্য মারলো, এই করতে করতে আমি ফের বললাম যে আমরা তো দুজনেই করলাম কাজটা, এখন আমি বলি হ্যাঁ তোমাকেও তো সেজন্যই করা হবে, বলে আমাকেও একটা মারলো, আমার এমন লাগলো না, আমি এমন জোরে একটা চিৎকার দিলাম, মা তো সবকিছু ফেলে, সুমা কি হলো কি হলো কি হলো, আমি আর মানে করতে পারছি না, তাও আবার শান্তি, যে নুমাকে যে মারলো আমাকেও তো মারলো, হ্যাঁ, আচ্ছা, তো সেই আবার ঝগড়াও হতো সেরকম, তাই সাংঘাতিক ঝগড়া, প্রতিদিন বিছানায় আমরা ঝগড়া করতাম, কি নিয়ে? মানে দুই বোন শুলাম তো একই খাটে আমরা শুতাম, তো এই গল্প গুজব, খুব গল্প করতে 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 একটা, না তুই এটা জানিস না, এটা তারপর আমি বললাম না আমি তো জানি সবচেয়ে সত্যি কথাটা, কারণ আমি তো সত্যি ছাড়া মিথ্যা কোনোদিন বলি না, আমি সত্যিটা সবচেয়ে বেশি জানি না, তুই জানিস না, আর ও তো ওর মনের মাধুরী দিয়ে করতে 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 ঝগড়া থেকে চুলের দুজন চুল ধরে ধরে এরকম করতে করতে বাস আম্মা এসে গেল, আম্মা এসে তো বকা দিয়ে একেবারে, আর একটা শব্দ হবে দুই বোনে একদম দুজনকে আলাদা করে দিব, না আলাদা তো আবার শুভ না,
ও হ্যাঁ দুজনে, তারপরে আবার চুপ হয়ে, এটা এভরিডে আমাদের রুটিন ছিল। আচ্ছা, যদি বলি দুজনের মধ্যে ঝগড়া বেশি ভালো করতে পারেন কে? সুমা পারে। খামাখা আমি কিন্তু যুক্তি তর্ক দিয়ে কথা বলি বলে না, আমার বাসায় এরা আমি জানে যে তো আমি- আমি ঝগড়া করতে পারি না, আমি আসলে চুপ হয়ে যাই। ও শুধু উল্টাপাল্টা করতে পারবে, তারপরে আমি রেগে যাব, আমি বলতে থাকবো, তখন বলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফোনটা রাখি। সুমাকে একটু সবাই ভয় পায়, তাজরিয়ান সেটা মানে কারণ- অন্তরার ছেলে ভয় পাওয়ার কারণটা কি? ভয় পায়। আমার হচ্ছে যে আমি যেটা বলবো একবারে বলবো, এবং ওর ওরা ওর জানে ছেলে যে- মেয়েরাও হ্যাঁ কি বললো, আমাদেরকে নাম্বারিং করলো একদিন, এই আচ্ছা, কিছুদিন আগে। তো তেজি ওর মেয়ে, হ্যাঁ হ্যাঁ বাপরে বাপ, উফ অসহ্য। আমি বলছি, কি হলো? বলে আমি বলছি, দেখো তেজি তুমি আমার কথা শোনো না। বীরবল, তোমার কথা শুনবো কেন? মানে নুমা হচ্ছে ওদের একদম যা তো আবদার টাবদার সব কিছু হলে ওইদিকে ও আমি হচ্ছে বলছি- স্পয়লার। আমি বললাম যে কেন, কি হবে, তাহলে তুমি কিভাবে নাম্বারিংটা করবা? তা বললো যে প্রথমে আগে অন্তরাকে ভয় পেত, এখন আমি আসলে আমার মাকেই ভয় পাই প্রথম, তারপরে অন্তরা, তারপরে আনমোল, হ্যাঁ হ্যাঁ আনমোল মানে ওর আপু, মেয়ে। হ্যাঁ হ্যাঁ, মেয়ে। তারপরে পঞ্চম মামা। আমি বলছি, আমি কোথায়? আমি 5 নম্বরে চলে গেছি। পরের প্রশ্নটা ছিল যে বড় বোন হিসেবে ডমিনেট করা কি আদৌ সম্ভব হয় কিনা, তো মনে না। হচ্ছে সেটার আর প্রশ্ন দরকার নেই। না, না, ও যথেষ্ট ডমিনেট করে অন্যভাবে। কিভাবে সেটা? হ্যাঁ, যেমন ও করলো, এটা এখন আমাকে করতেই হবে, বাস এটা 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 এবার এটা হতেই হবে। আমি বলে যাচ্ছি এটা হওয়ার উচিতই না, কারণ আসলে উচিত না। না না না, আমি কিছু শুনতে চাই না, এটা হতেই হবে, বাস বাস বাস, আমি আর কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে, বাস 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 বাস। একজন যুক্তিতর্কে পারদর্শী, আরেকজন মন মানে ও যেটা হচ্ছে চাচ্ছেন আবেগ। ওতে আবেগ। আচ্ছা, তো Totally আবেগ। সঙ্গীত নিয়ে কখনো দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে কিনা? একটা গান নিয়ে যদি কোনো কনফিউশন হতো